নমস্কার সকল ভিউয়ার্স, খুবই খুশির খবর যে ডাব্লিউপিআরবির তরফ থেকে ওবিসি সম্বন্ধীয় আপডেট এসছে। কী আপডেট এসছে সব ডিটেলস আলোচনা করবো। আর তোমার ডাব্লিউপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। কী আপডেট এসছে ডিটেলস আমি বাংলায় তোমাদের ভালো বুঝিয়ে নেবো। যে আশা করি আস্তে আস্তে তোমাদের সমস্ত ধরনের পুলিশের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, কারণ তারা ওবিসি কেস নিয়ে যে পরীক্ষাগুলো আটকে ছিল তার জন্য চিন্তাভাবনা নিয়েছে নিশ্চয়ই, তাই জন্য এই নোটিশটা কিন্তু এসছে। এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো এখানে লেখা আছে 2025/03 SIKP 2023 যেটা সেই বিষয়ের উপরে কিন্তু এখানে এসছে। কিন্তু এটা কিন্তু বড় কথা না, তার মানে কি আস্তে আস্তে সমস্ত পরীক্ষাই স্টার্ট হবে আশা করা যায়। কি বলছে আমি সম্পূর্ণ কিছু ইংলিশটাকে বাংলায় তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানটায় নোটিশটা পুরো আমি বলে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর যেটা তোমাদের আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে 2023 নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। ওকে, এটা বিষয়টা বুঝতে পারবে তাহলে তোমরা। যারা যারা পরীক্ষার সময় নিজেদের জাতিগত শ্রেণী মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ আর বা ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি, অর্থাৎ ওবিসির ক্ষেত্রে বলা হচ্ছে, ওবিসি ওবিসি বি এর ক্ষেত্রে উল্লেখ করেছে এখানে, তাদেরকে বলা হয়েছে তারা যেন 2/8/2025, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করার সময় ওবিসি এবং ওবিসি বি বলে ফর্ম ফিল আপ করেছো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে 2/8/2025 থেকে 8/8/2025 তারিখের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে ডাব্লিউপিআরবি অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশন দিয়ে দেবো অথবা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, গিয়ে তাদের জাতিগত শ্রেণী যাচাই করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে বলছে। অর্থাৎ কী বলতে চাইছে যে 2/8/2025 থেকে 8/8/2025 ডাব্লিউপিআরবির ওয়েবসাইটে যেতে বলছে। সেখানে গিয়ে তুমি যদি ওবিসি এ বা ওবিসি বি দিয়ে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে সেখানে আপলোড করার জন্য হয়তো অপশান দিয়ে দেবে। যারা উপযুক্ত কাস্ট বা শ্রেণীভুক্ত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হবে তাদের আবেদন মোর ব্যাকওয়ার্ড হিসাবে ধরা হবে না, বরং আনরিজার্ভড ইউআর ক্যাটাগরি হিসেবে ধরা হবে। অর্থাৎ তোমরা ধরো ওবিসি এবং ওবিসি বি বলে ফর্ম ফিল আপ করেছিল, তোমরা এটাকে এড়িয়ে গেলে, এই নোটিফিকেশানটাকে তোমরা তার ওয়েবসাইটে গেলে না, তোমাদের হচ্ছে এই ডকুমেন্টস আপডেট করলে না, তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমাকে সেটাকে আনরিজার্ভ ইউআর ক্যাটাগরি হিসাবে ধরা হবে। ওকে, আর 3 নম্বর কী বলছে, যদি কেউ অন্য কোনো শ্রেণীতে পরিবর্তন করতে চান, ধরো তুমি হচ্ছে ওবিসিতে অ্যাকচুয়ালি রয়েছো, তুমি হচ্ছে এসসিতে, তোমার অ্যাকচুয়ালি এখন এসসি, বা আমি বলতে চাইছি এসটিতে তুমি ছিলে, পরে দেখা গেলো কিছু ভুল সংশোধন করে ওবিসিতে এসছো, যাই হোক এরকম একটা বিষয় যদি কিছু পরিবর্তন করতে চাও বা অন্য কিছু পরিবর্তন করতে চাও, যে কোনো কিছু পরিবর্তন করতে চাও, তাহলে 1/8/2025 থেকে 8/8/2025 মধ্যে প্রমাণপত্র সহ ইমেল করতে হবে। তুমি যেটাই পরিবর্তন করতে চাইছো তোমার প্রমাণপত্র সমেত ইমেল করতে হবে। ইমেলটা হচ্ছে এইটা, এটাকেও আমি ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, আর কি বলছে 4 নম্বর বলছে কি, মোট 140টি জাতির তালিকা ওয়েবসাইটে পাওয়া যাবে, যেগুলো মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তোমরা জানো যে 140টি জাতিকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে যে ওবিসি বি ক্যাটাগরির ভিতরে, সেটা তোমাদের যে ওই ওয়েবসাইটগুলোতে গেলে, অর্থাৎ ওবিসি বি ক্যাটাগরি ওয়েবসাইটে গেলে তোমরা সেখানে ডাউনলোড করে নিয়ে দেখতে পারবে যে 140টা জাতি কাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ওকে, এটা ছিল মূল বিষয়। তাহলে বুঝতেই পারছো যে খুব তাড়াতাড়ি তোমাদের পুলিশের অন্যান্য পরীক্ষাগুলো হতে চলেছে, কারণ তারা ওবিসি কেস নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে পরীক্ষাগুলো আটকে আছে। হয়তো আশা করি এইভাবেই কিছু একটা চিন্তা ভাবনা করেছে তারা, এইভাবেই হয়তো পরীক্ষাগুলো আস্তে আস্তে এগোবে। তো ভিডিওটি ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। জয় হিন্দ, বন্দে মাতরম।